স্নেহের ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য পথের পাঁচালী থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। পার্ট 1-এর অংশটা কিন্তু এর আগে ইতিমধ্যে ভিডিওটি পোস্ট করা রয়েছে, তার পরবর্তী পার্ট হচ্ছে এই অংশটি। তো শুরু করা যাক। অপু কোন বইটি অধীর আগ্রহের সঙ্গে দেখেছিল? উত্তর হবে সর্বদর্শন সংগ্রহ নামক বইটি। মানুষ কি করে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয়? শকুনির ডিমের মধ্যে পারদ পুরে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। বইয়ের পুরনো গন্ধটায় অপুর কার কথা মনে পড়ে? বইয়ের পুরানো গন্ধটায় অপুর তার বাবা হরিহর রায়ের কথা মনে পড়ে। কোন বইটি? বইটির নাম হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? অপু রাখালকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। রাখাল কোথা থেকে শকুনের ডিম এনে দিয়েছিল? রাখাল উঁচু গাছের মগডাল থেকে শকুনির কালো ডিম এনে 2 আনার বিনিময়ে অপুকে দিয়েছিল। দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল? ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল। দুর্গা কোন নামের কুকুরকে রোজ ভাত খাওয়াতো? উত্তর হবে ভুলো নামে কুকুরকে। রাখালরা কোথায় গরু বাঁধত? হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালরা গরু বাঁধত। হরিহর বাল্যকাল থেকেই ছেলেকে নরোত্তম দাস বাবাজির কাছে নিয়ে যেতেন। ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে অপু। নরোত্তম দাস বাবাজি অপুকে কি বলে ভাবতেন? নরোত্তম দাস বাবাজি অপুরকে গৌর বলে ভাবতেন। পরবর্তী প্রশ্ন। অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে যে বইটি দেখত তার নাম কি? বইটির নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। নরোত্তম দাস বাবাজি অপুকে কি বলে ডাকতেন? নরোত্তম দাস বাবাজি অপুকে গৌর বলে ডাকতেন। অপু স্বভাবে কেমন ছিল? অপু স্বভাবে ছিল মুখচোরা। কোথায় দুর্গা অপু চড়ুইভাতি করবে বলে ঠিক করেছিল? উত্তর হবে নীলমণি রায়ের জঙ্গল ঘেরা ভিটেতে তারা চড়ুইভাতি করবে বলে ঠিক করেছিল। পরবর্তী প্রশ্ন। বনভোজনে রান্না করেছিল কে? বনভোজনে রান্না করেছিল অপুর দিদি দুর্গা। সামাজিক ব্যাপারে বিনিদের নিমন্ত্রণ হয় না কেন? বিনির বাবা যেহেতু যুগীর ব্রাহ্মণ বলে পরিচিত, তাই সামাজিক ব্যাপারে তাদের নিমন্ত্রণ হয় না। পরবর্তী প্রশ্ন। দুর্গা নারকেলের মালায় কি নিয়ে গিয়েছিল? দুর্গা নারকেলের মালায় তেল নিয়ে গিয়েছিল। চড়ুইভাতিতে কি হবে বলে ঠিক হয়েছিল? চড়ুইভাতিতে ভাত, মেটে আলু পোড়া ও বেগুন ভাজা হবে বলে ঠিক হয়েছিল। চড়ুইভাতি করার প্রস্তাব প্রথমে কাকে কে দিয়েছিল? প্রথমে কাকে কে দিয়েছিল? চড়ুইভাতি করার প্রস্তাব দুর্গা প্রথমে অপুকে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন। অপু দুর্গার সঙ্গে চড়ুইভাতি করার জন্য কে যোগ দেয়? অপু দুর্গার সঙ্গে চড়ুইভাতি করতে এসেছিল বিনি। পরবর্তী প্রশ্ন। দুর্গাকে মারের হাত থেকে কে বাঁচিয়েছিল? দুর্গাকে মারের হাত থেকে টুনির মা ও রানুর মা বাঁচিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। সেজ ঠাকুরুনের ছোট মেয়ের নাম কি? সেজ ঠাকুরুনের ছোট মেয়ের নাম হচ্ছে টেপি। টুনির মায়ের নাম কি ছিল? টুনির মায়ের নাম ছিল হাসি। দুর্গার যে ছোট্ট মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে টুনি। ভুবন মুখুজ্জের বাড়িতে কার বিয়ে ছিল? রানুর দিদির বিয়ে ছিল। টুনুর মা কি খোঁজ করছিল? টুনুর মা তার সোনার সিঁদুর কৌটো খুঁজছিল, অর্থাৎ টুনুর মা বিছানার পাশে সোনার সিঁদুর কৌটো রেখেছিল আর সেই সিঁদুর কৌটোকে চুরি করে নিয়েছে। কার্যত আমরা দেখি
যে অপুর দিদি দুর্গাই সিঁদুর কৌটোটা চুরি করে নিয়েছিল, আর সেই সোনার সিঁদুর কৌটোটা খুঁজছিল না পেয়ে। চড়ক পুজোর আগের রাতে কোন পুজো হয়? উত্তর হবে নীল পুজো হয়। সন্ন্যাসী নাচ কতদিন ধরে চলে? সন্ন্যাসী নাচ 10-12 দিন ধরে চলে। নীল পুজোর দিন বিকেলবেলা কি হয়? একটা ছোট্ট খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। যাত্রা দলের সাজের বাক্স বোঝাই কটি গরুর গাড়ি এসেছিল? 5টি গরুর গাড়ি এসেছিল। যাত্রাপালার আয়োজন কোথায় হয়েছিল? যাত্রাপালার আয়োজন হয়েছিল পঞ্চাননতলায়। পরবর্তী প্রশ্ন, দুর্গা অপুকে কেন 2টি পয়সা দিয়েছিল? উত্তর হবে মুড়কি বা লিচু কিনে খাওয়ানোর জন্য বা খাওয়ার জন্য অপুকে 2টো পয়সা দিয়েছিল তার দিদি দুর্গা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট 8ম শ্রেণীর এটি প্রশ্ন পেপার আলোচনা নিয়ে ভিডিওতে হাজির হচ্ছি।